দর্শক, আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে যে যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনে করে তারা আসছে এবং হচ্ছে তাদের আমরা একটু যদি আপনাদের দেখাতে চাই যে ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসছেন এবং আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি সেটি। এই মুহূর্তে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন আছে এই রেলওয়ে স্টেশনে ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। গত কয়েকদিন থেকে আমরা আপনাদের দেখছি যে নেতাকর্মীরা 2-3 দিন আগ থেকেও তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীরা আসা শুরু করছে। এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে আমার কাছে রুটি আছে। আমরা আপনাদের দেখছি যে বিএনপির অনেক নেতাকর্মী এখানে আসছে, একের পর এক ট্রেন আসছে এবং বিএনপির পক্ষ থেকে যে 7টি ট্রেন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনগুলোতেও করে নেতাকর্মীরা অনেক নেতাকর্মী এখানে তারা ভোর সকালেই এই হাড়হিম করা ঠান্ডার মাঝেও তারা এসেছে। শুধুমাত্র 18 বছর পর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতেই তাদের যাত্রা। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসছেন এবং এখান থেকে তারা যাবেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর আগমনকে ঘিরে এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন এবং হাজার হাজার যে জনগণ এই জনগণ ট্রেনের উপচে পড়া ভিড় আমরাও লক্ষ্য করেছি। প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড় এবং নেতাকর্মীদের মাঝে যে আনন্দ উদ্দীপনা সহকারে তারা আসছেন এবং নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ সময় পর যে বিএনপির এত বড় একটি সমাবেশ বা তাদের মাঝে আনন্দের মধ্যে দিয়ে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং যারা আসছেন তারা এই ঠান্ডাকে উপেক্ষা করেই এই তারেক রহমানের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করবেন। সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ট্রেন একের পর এক আসছে এবং প্রতিটি ট্রেনেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।